আমার ভাইরা, তাহলে 1 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে, 2 নম্বরে আপনার মুখকে হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে নবী পাঠিয়েছিলেন সেই নবীর নাম কি? জোরে বলেন, সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কান্ডারি হবেন কিয়ামতে, ওই নবীর প্রতি যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে তার দিকে আকৃষ্ট করে দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া, রাসূলুল্লাহর নাম শোনার পরে তার উম্মতদের জন্য হচ্ছে ওয়াজিব। জোরে বলেন কি? ওয়াজিব। আমার ভাইরা, রাসূলুল্লাহর উপরে যখন দরুদ শরীফ পড়বেন, রাসূলের নাম শোনা মাত্রই যেই ব্যক্তি একবার পড়বে দরুদ শরীফ, সেটা যত ছোট দরুদ শরীফ হোক না কেন, যদি হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দরুদ শরীফটা কোনো ব্যক্তি যদি নবীর উপরে পড়তে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে 10টা রহমত নাজিল করবেন। আমার ভাইয়েরা, ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আলোচনা ইতি টানব। দরুদ শরীফের কত মর্যাদা, দরুদ শরীফের কত ফজিলত। বিখ্যাত তাপস হযরতে শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? হযরতে শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজ রওনা করলেন, হজ করতে গেলেন। হযরতে শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হজ করতেছিলেন, একটা যুবকের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। তিনি যুবকটাকে ফলো করলেন, দেখতে পেলেন হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক বলতে হয় কি হয় না? এরপরে হজের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দোয়া পাঠ করা লাগে, ঠিক কিনা কোন? হযরতে শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হজ করতে গিয়া একজন যুবককে আমি দেখতে পেলাম। যুবকটি হজ করতেছে, কিন্তু হজ করতে গিয়ে যেই জায়গায় গিয়ে যেই দোয়াটা পাঠ করা লাগে, সেই দোয়াটা পাঠ না করে সে সব জায়গায় শুধু দরুদ শরীফ পড়তেছে। কি পড়তেছে? জোরে কোন? দরুদ শরীফ পড়তেছে। হযরতে শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? যুবকটা মূর্খ নাকি? যুবকটা অন্য কোনো দোয়া আর পারে না নাকি? তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। যুবক তাকে ডাক দিলেন, ও যুবক শোনো, আমি দেখতে পাচ্ছি তুমি যেখানেই যাও শুধু দরুদ শরীফ পড়ো, তুমি কি অন্য কোনো দোয়া আর পারো না নাকি? তুমি কি মূর্খ বেটা? যুবকটি বলছে, হুজুর আমি মূর্খ নই, যদিও আপনার মতো আমি আলেম নাও হই, তবে আমি অতটুকু মূর্খ নই। হজের কাজকর্ম শেষ করতে যেখানে যে দোয়া পাঠ করা লাগে সব দোয়া আমি পারি, কিন্তু এরপরেও দরুদ শরীফ আমি এই জন্য পড়ি, কারণ দরুদ শরীফ পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নগদ প্রমাণ আমি পেয়েছি। দরুদ শরীফ পড়ে তিনি কি পেয়েছেন? নগদ বাস্তব একটা প্রমাণ পাইছেন, ফজিলত পাইছেন, যার কারণে সেই ব্যক্তি যেখানে যায় শুধু কি পড়ে? দরুদ শরীফ পড়ে। আমার ভাইয়েরা, হযরতে শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যুবক দরুদ শরীফ পড়ে কি এমন ফজিলত তুমি পেয়েছ? তাহলে আমার একটু শোনাও। যুবকটি বলছে, হুজুর বহু বছর আগের কথা, আমি আমার বাবার সাথে একবার হজে রওনা করলাম। হজ করতে যে আমরা যখন বাগদাদে পৌঁছালাম, হঠাৎ করে আমার বাবার শরীরে জ্বর উঠল। বাবা কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে থাকলেন। এরপরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যুবকটি বলছে, হুজুর আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন, কিন্তু আমার বাবা যখন মারা গেলেন, বাবার চেহারার দিকে তাকায় দেখি আমার বাবার মুখটা আর মানুষের মুখ নাই। হুজুর আমার বাবার মুখখানা শুকুরের মুখের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। যুবকটি বলছে, হুজুর
আমি একা মানুষ, বাবার সাথে হজে রওনা করেছি, প্রতিমধ্যে বাবা মারা গেল, আবার বাবার মুখটা মানুষের মুখে আর নাই, এখন শুয়ারের মুখ হয়ে গেল। আমি কি করব দিশে পাচ্ছিলাম না। লজ্জা লাগলো, আমার বাবার মুখটা কেন এমন হলো। আমি একটা কাপড় দিয়া বাবার মুখটা ঢেকে দিলাম, যাতে করে কোনো ব্যক্তি এই আমার বাবার মুখটা দেখতে না পারে। আমার বাবাকে জানাজা পড়ায় কবরস্থ করব হুজুর, আমি এটাও পারছিলাম না, কারণ আমি একা মানুষ। আমার খুবই কষ্ট হলো, দুশ্চিন্তায় আমি যেন কেমন হয়ে গেলাম। দুশ্চিন্তায় কাতর হয়ে বাবার সঙ্গে আমি উপর হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। যুবকটি বলতে, হুজুর আমি যখন জমিনের উপরে পড়ে গেলাম, কোন সময় যে আমার চোখ বুজে গেছে, আমি ঘুমিয়ে গেছি বলতে পারবো না। ঘুমের ভিতরে আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম একজন সাদা দবদবে পোশাক পরিহিত একজন মানুষ, তিনি আমার বাবার কাছে চলে এসেছেন। আমার বাবার মুখের উপর থেকে কাপড়টা সরায়া তার পবিত্র হাতখানা দিয়া আমার বাবার মুখটা মাসে করে দিলেন, আর সঙ্গে সঙ্গে আমার বাবার মুখটা আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেল। যুবক বলছে, হুজুর আমি স্বপ্নে দেখলাম এরকম লোকটা আমার বাবার মুখের উপর দিয়ে যখন হাত বুলাইলো, আমার বাবার মুখটা সুন্দর হয়ে গেল, আগের চেয়ে আরো নুরানি হয়ে গেল। আমি কাছে গেলাম, জানতে চাইলাম কে আপনি, এই বিপদের সময় আমাকে সাহায্য করলেন। আমি তো আপনারে চিনি না, আমি তো আপনারে আসতেও বলি নাই, কোত্থেকে আসলেন আপনি? যুবক বলছে, হুজুর স্বপ্নের ভিতরে তখন তিনি আমাকে বললেন, আমারে তুমি চেনো নাই, আমি হলাম উম্মতের দরদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকটি বলছে, তখন আমি তার চরমে উঠে গেলাম, তার কদম মুসি করতে গেলাম। এরপরে তিনি আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। এরপরে তাকে দেখি সত্যি সত্যি আমার বাবার মুখখানা আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দেখতে পেলাম চতুর্দিক থেকে মানুষেরা দলে দলে আমার বাবার জানাজা করার জন্য আসতেছে। তখন জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনারা কেমনে জানলেন যে এখানে আমার বাবা মারা গেছে এবং তার জানাজায় যে আপনারা আসতেছেন? আমি তো এলান করি নাই, কোনো ঘোষণা দেই নাই, কেমনে জানলেন? সমস্ত লোকেরা বলছে, কে যেন আকাশ থেকে বলছিল, ও দুনিয়ার লোক সকল, তোমরা যদি জীবনের গুনাহ মাফ করতে চাও তাহলে চলে যাও অমুক জায়গায়, গিয়ে দেখো সেখানে একটা লোক মরে আছে, ওই লোকটারে জানাজা পড়ায়া তোমরা কবরের ব্যবস্থা করে দাও। জীবনের গুনাহ যদি মাফ করতে চাও অমুক জায়গায় চলে যাও, ওই ব্যক্তির জানাজা দিয়া তার কবরস্থর ব্যবস্থা করো, তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমার ভাইরা, তিনি বলছেন, আমি জিজ্ঞেস করলাম যে আপনি এখানে যা আসলেন, নবীর ব্যাপারে জিজ্ঞেস করতেছে স্বপ্নের ভিতরে নবীকে, যা আপনি যা আসলেন কে সংবাদ দিল? নবীজি তখন স্বপ্নের ভিতরে তাকে বলছে, বেটা তোমার বাবা প্রত্যেকটা রাতে 300 বার করে আমি নবীর প্রতি দরুদ পড়তো। সুবহানাল্লাহ। কয়শো বার? 300 বার। রাসূলুল্লাহ বলেছেন, সারা পৃথিবীতে একদল রহমতের ফেরেশতারা পরিভ্রমণ করেন, যেখানে রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করা হয়, তারা সেই দরুদ শরীফ নিয়ে রসুলের রওজায় পৌঁছায় দেয়। নবীজি বলছেন, যুবক, কিন্তু আজকের রাত্র পার হয়ে যাচ্ছে, তোমার বাবার দরুদ শরীফ কোন ফেরেশতা আমার কাছে নিয়ে আসে নাই। আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিলাম, ও আমার ফেরেশতারা, প্রত্যেকটা দিন যেই ব্যক্তির 300 বার দরুদ পড়া আমার কাছে নিয়ে এসে দাও। আজকে সেই ব্যক্তির কি হয়েছে, দরুদ শরীফ কেন আমার কাছে আনো নাই? ফেরেশতারা বলছে, আল্লাহর হাবিব, ওই ব্যক্তি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর তার অবস্থা হয়েছে এইভাবে। সংবাদ পেয়ে আমি তোমার বাবার কাছে আসছি। কিসের ফজিলতে আসছে?
কিসের ফজিলতে? দরুদ শরীফের ফজিলত। এই দরুদ শরীফ আপনারা পড়তে রাজি আছেন না নাই? রাজি আছেন কিনা? আমার ভাইরা, দরুদ শরীফ পড়বেন বেশি বেশি করে। বিপদে পড়েন, মুসিবতে পড়েন, একই বিশ্বাসের সাথে বিপদ মুসিবতের সময় চতুর্দিকে অন্ধকার ছেয়ে আসছে, আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফের আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি গায়েব থেকে তারে সাহায্য করবেন। এই কথাগুলি কোরআন হাদিসের কথা, বাস্তব জীবনে আমল করে দেখবেন, 100% ইনশাল্লাহ ফল পাবেন। আমার ভাইরা, প্রায় 12টা বাজে, আর মাত্র 15 মিনিট মোনাজাত দিয়ে ইনশাল্লাহ 12টার মধ্যে শেষ করে দেব। আমার ভাইরা, মা বোনেরা আমাদের পাশে আছে। মা বোনদের ব্যাপারে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে মা বোনদের জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ। মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু মা বোনদেরকে বলবো, ভাইদেরকেও আমি বলতে চাই, আপনারা প্রত্যেকটা কাজে কর্মে, নেক কাজের, ভালো কাজের শুরুতে একটা আমল করবেন। কি করবেন? একটা আমল করবেন। সেটা হচ্ছে ভালো যখন কোনো কাজ করবেন, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। যে ব্যক্তি কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজটারে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। আর মা বোনদেরকে বলতে চাই, ভাইরা, কোরআন হাদিসের যে এই যে কথাগুলি পড়লাম, আপনার জান্নাত আকৃষ্ট হয় 5 শ্রেণীর মানুষের প্রতি। এই আমলটা যদি মা বোনেরা করে, কি বলেন, তারাও জান্নাতে যেতে পারবে কিনা? পারবে। তারা কোরআন পড়লে জান্নাতে যেতে পারবে, জবানের হেফাজত করলে জান্নাতে যেতে পারবে, নবীর প্রতি দরুদ শরীফ পড়লে তারাও জান্নাতে যেতে পারবে। রাসূল তো মেয়েদের ব্যাপারে বলেছেন খুব সহজ। মেয়েরা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ করে। তারা যদি 1 নম্বরে সালাত আদায় করে। কি আদায় করে? সালাত আদায় করে, নামাজ আদায় করে। এরপরে আপনার রমজান মাসের রোজা যদি তারা সঠিকভাবে রাখতে পারে, এরপরে মা বোনেরা যদি নিজের সতীত্বের হেফাজত করতে পারে, আর 4 নম্বর হচ্ছে মা বোনেরা যদি স্বামীর খেদমত করতে পারে। কার খেদমত? সব সহজ, কিন্তু মা বোনদের কাছে এইটাই একটু কঠিন। ঠিক কিনা কোন? আমার ভাইরা, মা বোনদেরকে বলবো, মায়েরা, আপনারা স্বামীর খেদমত করবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। আপনার জন্য আপনার স্বামী হচ্ছে সবচেয়ে বড় পীর। স্ত্রীর জন্য স্বামী হচ্ছে কি? সবচেয়ে বড় পীর। রাসূলুল্লাহ বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরও খবর আছে, কোন পুরুষ যদি মারা যায়, কোন স্বামী যদি মারা যায়, কোন স্ত্রী যদি বলে যে না, নিতান্তই আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মা বোনেরা, আমি জানি যে মাশাআল্লাহ অন্তত পাবনার মা বোনেরা খুব ভালো, স্বামীর সাথে রাগঝাগ করে না, তাদের সাথে বেয়াদবি করে না, তাদের সাথে সম্মানসূচক কাজকর্ম করে। আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে বলি, স্বামীর দাম কত আপনি জানেন? স্বামীর দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করা জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? আমার মায়েরা, আপনাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, স্বামী আর স্ত্রী অধিকার সমান, কিন্তু স্ত্রীর চেয়ে স্বামীর মর্যাদা বেশি। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম। মানুষ হয়ে মানুষকে সেজদা করা কি? আমাদের সমাজে এমনও কিছু পীর আছে যারা মানুষের সেজদা নেওয়ার জন্য 2টা পাও আগায় দিয়া রাখে। ঠিক কিনা কোন?
এমন পীর আমাদের দেশে আছে না নাই? যেই সমস্ত পীররা মানুষের সেজদা পাওয়ার জন্য পাও দুইটা একটু আগায়া দিয়া রাখে, এই সমস্ত পীর ভালো না খারাপ? ভালো না ভণ্ড? আমার ভাইয়েরা, এই সমস্ত পীরের কাছে আপনারা কি যাবেন? কোনো সময় যাবেন না। যাবেন সেই পীরের কাছে যেই পীর সেজদা করার জন্য বলে না, যেই পীর নামাজের কথা বলে, যেই পীর নারী পুরুষ একসাথে জিকির করার কথা বলে না, যেই পীর রোজার কথা বলে, যেই পীর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, যেই পীর নামাজের কথা বলে, যেই পীর মা বাবার খেদমত করার কথা বলে, ওই পীরের কাছে যাবেন, তাহলে ভালো হবেন। কিন্তু এই যে বদ চরিত্রের কিছু পীর আছে যারা মানুষের কাছ থেকে এইরকম শুধু পয়সা কামানোর ধান্দায় থাকে, সুতরাং এই সমস্ত পীরদের কাছে কিন্তু মোটেও যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, শেষ কথা হচ্ছে আজকের মাহফিলের, রাসূলুল্লাহ বলেছেন একজন স্ত্রীর কাছে তার স্বামীর দাম কত, মর্যাদা কত। আল্লাহর রাসূল বলেছেন মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম। আমি যদি কোনো মানুষ হয়ে মানুষকে সেজদা করার পারমিশন দিতাম, যদি জায়েজ থাকতো, তাহলে তাম পৃথিবীর সমস্ত মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া হারাম। কিন্তু রাসূল বলেছেন একজন স্ত্রীর কাছে স্বামীর এত দাম, যদি এই সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তোমার স্বামীকে সেজদা দাও। আমার ভাইরা, আমার মায়েরা, সেই জন্য আমি অনুরোধ করব, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তিনি যা পছন্দ করেন সেটা আপনি করবেন। তিনি শরীয়ত সম্মত যে আদেশটা করে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক খুশি হবেন, জান্নাতে যেতে পারবেন। স্বামী যেটা নিষেধ করে ওইটা আপনি করবেন না। মা বোনদেরকে আমি বলি, আপনি যদি নিতান্তই স্বামীর ভালোবাসা পেতে চান, স্বামী আপনাকে সম্মান করুক, আপনাকে মর্যাদা দিক, আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি একটা কাজ আগে করবেন। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুমের থেকে যখন উঠবেন, ওঠার পরে আপনার প্রথম দায়িত্ব হবে আপনার স্বামী আপনার কোন কাজে কোন কথায় সন্তুষ্ট হয়, সবার আগে স্বামীর সেই কাজ করার চেষ্টা করবেন, স্বামীর সেই কথা মানার চেষ্টা করবেন। তাহলে আপনার স্বামী যেটা পছন্দ করেন, স্বামী চাওয়ার আগে কোনো স্ত্রী যদি স্বামীর সামনে সেটা উপস্থাপন করে, কি বলেন, তাহলে সেই স্বামী স্ত্রীরে বকা দিবে নাকি আদর করবে? জোরে বলেন, বকা দিবে না আদর করবে? অবশ্যই কিন্তু আদর করবে। কিন্তু মা বোনদের একটি স্বভাব হচ্ছে এই যে স্বামী যেটা পছন্দ করে ওইটা স্বামীর জন্য করবে না, কিন্তু ওইটা কিন্তু দেখবেন কোথাও যদি বেড়াতে যায়, তাহলে দেখবেন আত্মীয় বাড়িতে যায়, ওইটা ঠিকই করে। ঠিক কিনা কোন? স্বামী যদি পছন্দ করে স্ত্রী তুমি একটু এই পোশাকটা পরে আমার সামনে আসো, স্ত্রী বলবে তুমি ঢং করার আর জায়গা পাও না, আবার এই তোমার পোশাক পরা লাগবে। কিন্তু এক জায়গায় যাওয়ার সময় হলে দেখবেন ঠিকই পরে, ওই দিন আর কওয়া লাগে না। মা বোনেরা, বাইরে যাওয়ার সময় সাজগুজ করে কে দেখবে আপনাকে? আপনি তো থাকবেন কালো একটি বোরকা দিয়া, পরিপূর্ণ শরীরটা আপনার ঢাকা। ঠিক কিনা বলেন? সুতরাং ভালো পোশাক যদি পরতে হয়, ভালো সাজগোজ যদি করতে হয়, স্বামীর সামনে করবেন। স্বামী যদি ভালোবেসে মহব্বত করে, তাহলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আর স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। ভালো করে মনে রাখবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলি, মা বোনদেরকেও বলি, আমরা উভয়ের সাথে সামঞ্জস্যতা ঠিক রেখে স্বামী এবং স্ত্রী মিলে মহব্বতের সাথে চলার চেষ্টা করব। আর আজকের যে আলোচনার বিষয়টা ছিল কোরআনে কারিম শিক্ষা করা, যারা শেখেন নাই, যারা কোরআন পড়তে পারে, ইনশাল্লাহ তাদের কোরআনে কারিম তেলাওয়াত শুনবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর আমাদের সন্তান সন্ততি যারা আছে, নেক্সট টাইমে আমরা তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি মাওলানা সাহেব সিরাজগঞ্জ থেকে আসছি, আল্লাহ না করুক আপনার বাবা মারা গেছে, আমি যদি জানাজা করি, কবরে নামাই, আপনার কবরে আযাব মাফ হবে আপনার বাবার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই।
কাবা শরীফের ইমাম এসেও যদি জানাজা করে দেয় তার কবরে আযাব মাফ হয়ে যাবে, নিশ্চয়তা আছে। আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি আপনার বাবার জানাজাটা করতে পারেন, কবরে নামাইতে পারেন, 100% কবরে আযাব মাফ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সেই জন্য কোরআন শেখেন, কোরআন মানেন, দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে কথাগুলি বলেছি আমাকে সহ আপনাদেরকেও আমল করার তৌফিক দেন, বলেন আমিন। বন্ধুগণ, কথা এরকম না রেখে যদি বলতে থাকি, বলতে বলতে রাত ফুরিয়ে যাবে। কথা কি ফুরাবে? কথা কিন্তু ফুরায় যাবে না। ভাইরা আমার, আপনাদের চেয়ে যারা মানুষের সামনে লেকচার দেয়, যারা ওয়াজ করে, কথা বলে, তাদেরই কঠোরতা বেশি, তাদেরই কঠোরতা বেশি। জান্নাতে মানুষেরা যাবার পরে এক শ্রেণীর জাহান্নামী মানুষদেরকে দেখে তারা আফসোস করবে। আফসোস করবে এই জন্য, বলবে যে কি ব্যাপার, আপনি কেন জাহান্নামে আসলেন? আপনি তো ছিলেন একজন আলেম মানুষ, জানলেওয়ালা মানুষ। আপনি বলেছিলেন নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, মিথ্যে কথা বলা যাবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে। এই সামান্য আপনার মুখে শুনে কয়েকটা আমল করছি, তাই আল্লাহ পাক এত সুন্দর জান্নাত দিবেন। ও ভাই, একজন সাধারণ মানুষের যে জান্নাত হবে, এই দুনিয়ার কয় দুনিয়া সমান? 10 দুনিয়া সমান একটা জান্নাত হবে। আশ্চর্য হবে যে আপনার মুখে সামান্য কয়েকটা কথা শুনে আমল করে এত বড় জান্নাত আমি পাইলাম। আপনার তো বিশাল জান্নাতের মালিক হওয়ার কথা ছিল, কারণ আপনি তো জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন। আপনি কেন জাহান্নামে আসলেন? দুঃখ করে বলবে, আফসোস, আমি তো শুধু তোমাদেরকে বলেই গেছি, কিন্তু আমি নিজে আমল করি নাই। আমি আল্লাহর কাছে অনেকবার বলেছি, আল্লাহ ওই রকমের বক্তা তুমি আমারে বানায়ো না। আমার যদি সারা জীবনেও আমি কোনো মার্কেট তৈরি করবার না পারি, ওয়াজের মাঠে না হয়, কিন্তু যা বলি ইখলাসের সাথে বলার তৌফিক দিও, এবং যা আমল করতে পারি তাই মানুষকে বলার তৌফিক দিও। বন্ধুগণ, কিয়ামতের মাঠে এই যে রজব মাস চলছে, এখন কি মাস? রজব মাস চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেছিলেন, তিনি দেখতে পেলেন যে এক শ্রেণীর মানুষদের জিহ্বা আগুনের কাঁচি দিয়া কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। ফেরেশতা জিবরাইলকে নবীজি জিজ্ঞেস করলেন, ফেরেশতা, কোন অপরাধের কারণে এই ব্যক্তির জিহ্বা আগুনের কাঁচি দিয়া কাটা হয়? ফেরেশতা জিবরাইল উত্তর দিলেন, নবীজি, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে সেই ব্যক্তি যারা শুধু মানুষদেরকে এই জিহ্বা দিয়া, মুখ দিয়া উপদেশ দিয়েছে, কিন্তু নিজেরা আমল করে নাই। আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ ওই রকমের বক্তা আমারে বানায়ো না, যারা ওয়াজ করে কাউরে তুমি বানায়ো না, বলেন আমিন। আমার ভাইরা, আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ ছোট মানুষ অনেক কথা বলেছি। আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার বাচনভঙ্গির ভিতরে যদি কোনো, আমার দৃষ্টিভঙ্গিতে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর হস্তে মাফ করবেন, এবং আমি ছোট্ট মানুষটার জন্য মন ভরে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনের কথাগুলি মানুষের সামনে বলার মতো তৌফিক দান করেন, নিজেকেও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার কথাই শেষ, আমি মোনাজাত করব না, আপনারা করবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মোনাজাতের ভিতরে তাবারক দেওয়া হবে না। মোনাজাতের ভিতরে আসলে তাবারক দিলে ওই দেখা যায় কি যে মানুষের যে মোনাজাতটা, এইটা কিন্তু অতটা গুরুত্ব হয় না। এটা মানুষেরা করে, মোনাজাত যখন হয় তখন তাবারক দেয়। কেন? যে মোনাজাতের সময় মানুষেরা চোখ বন্ধ করে হাত পেতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
তোমার আরশে আজিম থেকে পাবনা সদরে বলরামপুর, আল্লাহ এই গ্রামের দিকে তাকায় দেখো, দীর্ঘ প্রায় 100 মাইল অতিক্রম করে আমি গুনাহগার, তোমার একজন ছোট্ট মানুষ সিরাজগঞ্জ থেকে এসে পাবনার মানুষের সাথে কোরআন হাদিস থেকে অনেকগুলি কথোপকথন আমি করলাম। রব্বুল আলামিন, জানি না কোথায় কোন ভুল আমি করে ফেলেছি। রব্বুল আলামিন, যদি কোনো ভুল কথা বলে থাকি মেহেরবানি করে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, কোরআনে কারিমের কথাগুলি সঠিকভাবে নিজেকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, তোমার বান্দাদের হেদায়েতের জন্য সঠিকভাবে, তোমার বান্দাদের হৃদয়গ্রাহীভাবে মানুষের সামনে বলার মতো তৌফিক যোগ্যতা দিয়ে দাও। রব্বুল আলামিন, রাত যখন গভীর হয়ে যায়, সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, তোমার অফিসের দরওয়াজা তখন উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা, এই গ্রামের ভিতরে হাজারো আলেম ওলামা আছেন, তাদেরকে পাশে রেখে আমি গুনাহগার দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিসের কথা বলেছি। মেহেরবানি করে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তুমি নেকি দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের আপন আপন পিতা মাতা যাদের বিদায় হয়ে গেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে ওই মা বাবার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ, মা বাপ হারায়া হাত তুললে কত কষ্ট হয় আমি জানি না। আমার মা বাবা আজও বেঁচে আছেন, জানি না তোমার কোন বান্দা বান্দি মা বাপ হারায়া হাত তুলেছেন। আয় আল্লাহ তাআলা, যারা এতিম সন্তান হয়ে তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে ওই মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, কবরে বেহেশতের বিছানা দান করে দাও। আল্লাহ, শরীরে বেহেশতের পোশাক দিয়া তোমার বান্দাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। রব্বুল আলামিন, মা বাপ যাদের বেঁচে আছে মেহেরবানি করে তাদের প্রতি রহম করো। আল্লাহ, সন্তান হিসাবে মা বাবার যথাযথ খেদমত করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, যিনি আজকের আয়োজন করেছেন বাৎসরিক এই মাহফিলের, আয় আল্লাহ, জানি না এই বংশের মধ্য থেকে কত মানুষ কবরস্থ হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, যিনি আয়োজন করেছেন, যারা করেছেন, তার বংশের মধ্য থেকে যত মানুষ কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, সকল, আয় আল্লাহ তাআলা, তোমার একজন বান্দা অসুস্থ আছেন, আল্লাহ মেহেরবানি করে সাবেক মেম্বার আবুল কাশেম, আয় আল্লাহ, যার নাম দিয়ে আজকের পোস্টার করা হয়েছে, মেহেরবানি করে তোমার এই বান্দা অসুস্থ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাকে শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। রব্বুল আলামিন, তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, তার হায়াতের মধ্যে রহমত আর বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আছি সকলকেই তুমি সুস্থতা দিয়ে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল বাস্তবায়ন করার জন্য আয় আল্লাহ আবুল কালাম আজাদ এবং আমার ভাই আমিনুল ইসলাম বেশ প্রায় 3-4 মাস আগের থেকে আমি গুনাহগারের সাথে যোগাযোগ করেছে। মাওলানা রুহুল আমিন ভাই আমার সাথে যোগাযোগ করেছেন। আল্লাহ, যারা আলেমকে মহব্বত করলো, ভালোবাসলো, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে তুমি মহব্বত করো, ভালোবেসো। আবুল কালাম আজাদ ভাই, আমিনুল ইসলাম ভাই, রুহুল আমিন ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, যে ব্যক্তি যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছেন, আল্লাহ সকলের জায়েজ আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা আজকে কোন উদ্দেশ্য করে আয়োজন করেছেন, আমি যদি সেইভাবে সেই কথা তোমার কাছে বলতেও না পারি, সাহাবে দাওয়াতকারীদের মনের নেক মাকসাদ তুমি অবশ্যই পুরা করে দাও। আল্লাহ, তাদের কামাই কাজের মধ্যে রহমত আর বরকত দিয়ে দাও, হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দিয়ে দাও। এরকম করে আমার চেয়ে আরো বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে নিয়ে এই কোরআনের মেলা জমাইতে পারে আল্লাহ তাআলা ভাইদেরকে তুমি এই তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, সামনে রমজান মাস আসতেছে,
মেহেরবানি করে রজব এবং শাবানে বেশি বেশি রহমত আর বরকত দাও। আয় আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করে দাও। যে কথাগুলি বলেছি দয়া করে কবুল করো, আর যেটা বলতে পারি নাই প্রয়োজন মেহেরবানি করে দান করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ থেকে আমাদের হেফাজত করো। দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণগুলি দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। আল্লাহ শেষবারে আবারও বলি, আজকের আয়োজন কোন উদ্দেশ্যে হয়েছে আমি না জানলেও তোমার জানার বাকি নাই। মেহেরবানি করে সাহাবে দাওয়াতকারী আজকের এই বিশাল মাহফিলের আয়োজনকারীরা যারা আছেন তাদের সমস্ত মনের নেক মাকসাদ আল্লাহ পুরা করে দাও। আল্লাহ কবরে যারা আছে তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা শেষবারে তোমার কাছে এই দরখাস্ত করে আমরা হাত নামাচ্ছি, যতদিন না পর্যন্ত খাঁটি মুমিন খাঁটি মুসলমান না হতে পারি আল্লাহ দয়া করে ততদিন পর্যন্ত কাউরে তুমি কাফনের কাপড়ে জড়ায়ও না। আল্লাহ রমজান মাসে রোজা রাখা অবস্থায় জুমার দিনে তোমার পাক কুদরতি পায়ে সেজদারত অবস্থায় আমাদের সকলকে শাহাদাতের মউত নসিব করো বাবু। আল্লাহ এই বাংলাদেশটারে তুমি ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই বাংলাদেশে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে তোমার এই বান্দাবান্দিরা যেন কোরআনের পক্ষে জিল দিয়ে তোমার কোরআনকে সংবিধান করতে পারে আল্লাহ তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।